যাদবপুরে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। রাতে কাজ সেরে ফেরার পথে বাড়ির অদূরে একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী ও তার এক বন্ধু। সেখানে রাত 3:30 নাগাদ একটি 4 চাকা গাড়িতে মদ্যপ 3 জন অভিনেত্রীকে ইভটিজিং করে বলে অভিযোগ। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গাড়ি থেকে 2 জন নেমে অ্যাসিড হামলা সহ প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। অভিনেত্রী ও তার বন্ধুদের ঘুষি ধাক্কাধাক্কি মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সামনেও হুমকি দেওয়া হয় অভিনেত্রীকে। পুলিশকেও হুমকি দেওয়া হয়। আমাকে লিটারালি ভাবে থ্রেটেন করা শুরু করেন যে আমাকে ওনারা মেরে দেবে, গায়েব করে দেবে, অ্যাসিড ফেলে দেবে, আরও অনেক কিছু। তারপরে আমি দেখলাম জিনিসটা হাতাহাতির জায়গাতে চলে গেল, ধস্তাধস্তির জায়গাতে চলে গেল। ইনফ্যাক্ট আমাকেও মারধর করা হয়েছে। আমার গোটা গায়ে দাগ আছে। আমি মেডিকেলও করিয়েছি। থানার গাড়ির মধ্যে তোলেন, থানার ভ্যানের মধ্যে থেকে পর্যন্ত লিটারালি ওরা আমাকে কটূক্তি করতে শুরু করে আর বলে যে আমি তো আজকে ঢুকবো, কালকে বেরিয়ে যাব। 2 যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। পাল্টা ওই অভিনেত্রীর বন্ধুর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কি ঘটেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। রাতের কলকাতায় মহিলাদের সুরক্ষা নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই অভিযোগ এবং পাল্টা অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর থানায়। আপাততভাবে অভিযুক্তদের 2 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকরা। পাল্টা অভিযোগও দায়ের হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেও অভিযোগের সারবর্তা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই ওই তরুণী তিনি চাইছেন পুলিশ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক অভিযুক্তদের বিরুদ্ধে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।